জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জেল থেকে ফেসবুকে পোস্ট, ফারুক খানের বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড়। এবারে থাকছে 5 অগাস্টের ঐক্য ধরে রাখতে হবে বলছে বিএনপি নেতা দুদু। আরও জানাবো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা। এবারে থাকছে অপরাধ ট্রাইব্যুনালে বিচার, শীঘ্রই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে জানালো আইজিপি। আরও জানাবো আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ। সব শেষে জানিয়ে দিব রূপগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত 2। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জেল থেকে ফেসবুকে পোস্ট, ফারুক খানের বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড়। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি স্ট্যাটাস প্রকাশিত হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। তবে ফারুক খান বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে বন্দীদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই, ফলে কারাগার থেকে ফেসবুকে পোস্ট করা সম্ভব নয়। এ বিষয়ে কারা অধিদপ্তর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টটি হয়তো তার আত্মীয় স্বজন বা অন্য কেউ পরিচালনা করছেন, তবে বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এই স্ট্যাটাসটি নিয়ে নানামুখী আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন তার এই অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে, আবার কেউ ধারণা করছেন অন্য কেউ তার অ্যাকাউন্ট থেকে পোস্টই করছেন। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের 14 অক্টোবর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। 5 অগাস্টের ঐক্য ধরে রাখতে হবে বলছে বিএনপি নেতা দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদের প্রিয় সঙ্গী পার্শ্ববর্তী একটি দেশ। তারা গণতন্ত্রের বিপক্ষে এবং স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, আর 5 অগাস্টের যে ঐক্য সেটা ধরে রাখতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান এই সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে, মানুষের নিরাপত্তার দিকে নজর দিতে হবে, মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এর বাইরে হাসিনার অনুচররা যেসব জায়গায় এখনও রয়ে গেছে সেসব জায়গায় থেকে ত্বরিত গতিতে ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা। পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 12টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীরা কর্তব্যরত সাংবাদিকদের উপর এই হামলা চালান। এই হামলায় গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 1994 সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তদের খালাসের রায় ঘোষণার পর বর্ধিত ভবনের সামনে গণমাধ্যম কর্মীরা আইনজীবীদের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদেরকে ঠেলে সেখানে রাখা ডায়াসের সামনে চলে আসেন। এ নিয়ে তর্ক হয়। সেখানে উপস্থিত পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হন, গণমাধ্যম কর্মীদের কিল, ঘুষি ও লাথি মারেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এর মধ্যে সেখানে উপস্থিত হয়ে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী
শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিস্থিতি শান্ত করেন। অপরাধ ট্রাইব্যুনালে বিচার শীঘ্রই, ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে জানালো আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছে। আমার বিশ্বাস অচিরেই ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে। বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌপুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইজিপি বলেন, নোটিশ জারি হলে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামি গ্রেপ্তার করার। আমার বিশ্বাস এসব দেশ তাদেরকে গ্রেপ্তার করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরার ঘটনায় তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগারের এই ঘটনায় একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে নৌপুলিশের সদর দপ্তরে আয়োজিত মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌপুলিশের জনবল ও নৌযান সংকটসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ। দেশব্যাপী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার বিকেল 5টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ শেষ হয়। গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রোস্তম আলী মোল্লা, শহীদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফারুক দেয়ান প্রমুখ। রূপগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত 2। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে 2 জন নিহত হয়েছেন। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়। এর আগে মঙ্গলবার রাতে রূপগঞ্জের তারাবো পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষের এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মাদক সেবনকালে শিমুল ও শ্রাবণ নামের 2 যুবকের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছুরিকাহত হন রাশেদুল ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সর্বশেষ বুধবার ভোরে রাশেদুল ইসলাম এবং দুপুরে জুনায়েদ আহমেদ হৃদয় নামের 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে।